সালামু আলাইকুম। বর্তমান সময়ে সৌদি আরব যেতে হলে আপনাকে তাকামুল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপরে আপনি সৌদি আরব যেতে পারবেন। আপনি যে বিষয়ের উপর সৌদি আরব যাবেন সেই বিষয়ের উপর বা ওই কাজের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে। কাজের উপর পরীক্ষাটা হচ্ছে আপনাকে কিছু প্রশ্ন করা হবে অথবা ওই কাজের উপর আপনাকে কিছু কাজ করতে দেওয়া হবে। আপনি কাজটা কেমন পারেন সেটা ওনারা দেখবে। আর কম্পিউটার পরীক্ষা হচ্ছে 15টি প্রশ্ন থাকবে, সেখানে আপনাকে 15টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তাকামুল পরীক্ষায় বেশিরভাগ মানুষ আপনার কম্পিউটার পরীক্ষায় ফেল করে। তো আপনি পরীক্ষাটা কিভাবে দিবেন, সিস্টেমটা কেমন হবে, প্রশ্নগুলো কেমন হয়, অপশনগুলো কেমন হয়, সেই বিষয়ে আমি আপনাকে এই ভিডিওর উপর তুলে ধরছি। আশা করছি এই ভিডিওটি আপনার তাকামুল পরীক্ষার জন্য উপকারে আসবে। আমি তাহলে প্রশ্ন এবং উত্তরে চলে যাই। প্রথম প্রশ্নটি দেখুন, লোডিং করার আগে সবচেয়ে জরুরি চেক কি? প্রথমে দেওয়া আছে লোডের রং, লোডের ওজন, সুপারভাইজারের মোড, সময়। এখানে সঠিক উত্তর হবে লোডের ওজন। সেফটি বুট কেন পরা হয়? হাতের সুরক্ষার জন্য, পায়ের সুরক্ষার জন্য, চামড়ার সুরক্ষার জন্য। এখানে সঠিক উত্তর হবে পায়ের সুরক্ষার জন্য। 3 নাম্বার প্রশ্নটি দেখুন, ট্রাকের ভেতরে মালামাল সাজানোর মূল উদ্দেশ্য কী? দেখতে সুন্দর লাগা, ওজনের চাপ কমানো, শ্রমিকদের খুশি রাখা, সময় বাঁচানো। এখানে সঠিক উত্তর হবে ওজনের চাপ কমানো। 4 নাম্বার প্রশ্নটি দেখুন, গ্লাভস ব্যবহার না করলে গাম হবে, কাজ ধীরে হবে, হাত কেটে যাবে। এখানে সঠিক উত্তরটি হবে হাত কেটে যাবে। ভারী মাল তোলার সময় সেফটি বুট কেন জরুরি? পায়ে আঘাত এড়াতে, দেখতে সুন্দর করার জন্য, দেখতে সুন্দর। এখানে সঠিক উত্তর হবে পায়ে আঘাত এড়াতে। নেক্সট পেজে যেতে হলে আপনাকে নেক্সট ক্লিক করতে হবে। এখানে নেক্সট দেওয়া আছে। আর যদি আপনি ক্লিয়ার ফর্ম দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনার পেজটি নতুন যেরকম থাকে ঠিক ওরকম চলে আসবে। আপনি যে উত্তরগুলা টিকমার্ক দিয়েছেন সেগুলা চলে যাবে। আর টিকমার্ক দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে যে পাশে গোল বৃত্তটা দেওয়া আছে ওখানে আপনি ক্লিক করবেন, তাহলে আপনার উত্তরটি দেওয়া হবে। 6 নাম্বার প্রশ্নটি দেখুন, ভঙ্গুর প্রাজেল মালামাল লোড করার সময় কি ব্যবহার করা উচিত? 1 নম্বরে সাবধানতা, কিছুই না করা, বসে থাকা। এখানে সঠিক উত্তর হবে সাবধানতা। 7 নাম্বার প্রশ্নটি দেখুন, ভঙ্গুর প্রাজেল মালামাল লোড করার সময় কি ব্যবহার করা উচিত? মাল যাতে ভেঙে না যায়, খালি পা, কাগজ। এখানে সঠিক উত্তর হবে কাগজ। আনলোডিং করার সময় দুর্ঘটনা এড়াতে প্রথমে কি করতে হবে? গাড়ি বন্ধ করা, শ্রমিকদের ডাক দেওয়া, গাড়ির ব্রেক লক করা, কাগজপত্র দেখা। এখানে সঠিক উত্তর হবে গাড়ি বন্ধ করা। ট্রাকে মালামাল তোলার সময় ভারসাম্য না রাখলে কি হতে পারে? প্রথমে দেওয়া আছে কিছুই হবে না, শ্রমিকরা খুশি হবে না, দুর্ঘটনা ঘটতে পারে, সময় বেশি লাগবে। এখানে সঠিক উত্তর হবে দুর্ঘটনা ঘটতে পারে। 10 নাম্বার প্রশ্নটি দেখুন, জাহাজে শিপ লোড আনলোডের সময় কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? 1 নম্বরে কাস্টমস ডকুমেন্টেশন, 2 নম্বরে জাহাজের রং, 3 নম্বরে ক্যাপ্টেনের মোড, 4 নম্বরে আবহাওয়া দেখা জরুরি নয়। এখানে সঠিক উত্তর হবে কাস্টমস ও ডকুমেন্টেশন। এখন আমরা নেক্সট পেজে চলে যাব। আমি আবারও বলছি যে প্রতিটি পেজে 5টি করে প্রশ্ন দেওয়া থাকবে। 11 নম্বর প্রশ্নটি দেখুন, শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনটি ব্যবহার করা হয়? হেলমেট, গ্লাভস, সেফটি শু। 2 নম্বরে দেওয়া আছে রঙিন পোশাক, লোহার চেন। এখানে সঠিক উত্তর হবে হেলমেট, গ্লাভস, সেফটি শু। যন্ত্র ব্যবহারকারী কন্টেনার, লোড আনলোড ব্যবহার করা হয়। হুইল, ক্রেন, সাইকেল, হাত। এখানে সঠিক উত্তর হবে ক্রেন। শ্রমিকদের বিশ্রাম ছাড়া কাজ করালে কি হতে পারে? তারা দ্রুত কাজ শেষ করবে, মালামাল ঠিকমতো সাজানো হবে,
দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, ওজন হালকা হবে। এখানে সঠিক উত্তর হবে দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। আর আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, আপনারা ভাববেন না যে এই প্রশ্নগুলাই পরীক্ষাতে আসবে। পরীক্ষার মাঝে প্রশ্নগুলো হয়তো আরও সহজ হতে পারে বা আরও কঠিন হতে পারে বা আর একটু ভিন্ন ধরনের হতে পারে। আবার আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, অনেক সময় প্রশ্নগুলো এমন হতে পারে সিগন্যাল চিহ্ন দেওয়া আছে, আপনাকে সেখানে সঠিক উত্তর দিতে হবে, মানে এটা একটা পিকচার দেওয়া থাকবে। আবার দেখা গেছে এমনও পিকচার দেওয়া থাকবে, সেখানে ওই পিকচারটার উপর থেকে আপনি সঠিক উত্তর দিতে হবে। এক বার এক এক ধরনের আসে, তো এইগুলো আপনি একটু খেয়াল রাখবেন। আর আরেকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, যখন আপনার মনে হবে কোনো একটা উত্তর আপনি ভুল দিয়েছেন, তখন আপনি ব্যাকে চলে গিয়ে আপনি আবার সেখানে গিয়ে আপনি উত্তর চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমরা 14 নাম্বার প্রশ্নটিতে চলে যাই। ওভারলোড করলে প্রথমে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়? টায়ার, হর্ন, রং, সিট। এখানে সঠিক উত্তর হবে টায়ার। মালামাল বেঁধে রাখতে সাধারণত কি ব্যবহার করা হয়? দড়ি, প্লাস্টিক বোতল, কাঠি, রঙিন কাপড়। এখানে সঠিক উত্তর হবে দড়ি। যখন আপনার সম্পূর্ণ উত্তর দেওয়া হয়ে যাবে তখন আপনি সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে আপনি 15টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন কিনা আপনি একটু রিভিউ করতে চান, তাহলে আপনি ব্যাকে গিয়ে আবারও পুনরায় দেখতে পারবেন, এবং আপনি যদি চান তাহলে আপনি পরিবর্তন করতে পারবেন। তবে যদি সাবমিটে ক্লিক করেন তাহলে আর চেঞ্জ করার কোনো সুযোগ নেই, আপনার পরীক্ষাটি গ্রহণ করা হবে বা আপনার উত্তরগুলা গ্রহণ হয়ে যাবে, তখন আর পরিবর্তন করা সম্ভব না। তবে ক্লিয়ার ফর্ম এটাতে ক্লিক করবেন না, তাহলে আপনার দেওয়া উত্তরগুলা সব আগের মতো হয়ে যাবে, মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো আমি এতক্ষণ আমার ভিডিওতে যা দেখালাম ঠিক সেম একইভাবে আপনি আপনার যখন তাকামুল পরীক্ষা দিবেন ঠিক সিস্টেমগুলো কিন্তু এমনই হবে, তবে প্রশ্নের পরিবর্তন আসতে পারে, তবে সিস্টেমগুলো ঠিক এমনই। তো আশা করছি আমার এই ক্ষুদ্র বার্তাটি আপনাদের উপকারে আসবে তাকামুল পরীক্ষার জন্য। আর আপনি যদি বাংলা রিডিং পড়তে পারেন তাহলে আমার মনে হয় না বেশি একটা কঠিন হবে। আর উত্তরগুলো যখন দিবেন তখন অবশ্যই বুঝে বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আপনি ইনশাল্লাহ তাকামুল পরীক্ষায় পাশ করবেন। তবে আবারও বলছি, যখন প্রত্যেকটা উত্তর দেওয়া শেষ হয়ে যাবে তখন আবারও সময় যদি হাতে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি সঠিক উত্তর দিয়েছেন কিনা সেগুলো রিভিউ করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।